জুয়েলারির দোকানে চলে এসেছি। এখান থেকে আমি জুয়েলারি কিনবো, কারণ আমাদের 1 বছর ম্যারেজ কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য আমরা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করব বাড়িতে, তাই একটু গয়নাগাটি কিনতে এসেছি। অ্যাকচুয়ালি আমার বিয়ের গয়না আছে, কিন্তু সেইগুলো ভাবছি পরবো না, একটু নতুন কিছু ট্রাই করব। তাই জন্য এখান থেকে এই গয়নাগাটিগুলো দেখছি। মানে আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু বগুড়াতে চলে এসেছি। হ্যাঁ, ট্রেনে করে আসার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি এখনও, তবে শেয়ার করে দেবো। আগে যেহেতু অ্যানিভার্সারি সেলিব্রেশন, সেটা আগে কমপ্লিট করে তারপরে ধীরে ধীরে শেয়ার করব। এতগুলো বাছার পরে আমার এটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এটার দামটা অনেকটাই বেশি, তাই নেব না, অন্য দোকানে যাব। হ্যাঁ, আর আমি বিয়ের সময় একটা রিং টাইপের নাকের নথ পরেছিলাম, তো এইভাবে ভাবলাম যে একটু অন্য টাইপের ট্রাই করে দেখি, তাই জন্য অন্য দোকানে এসেছি। এগুলো বেশ সুন্দর লাগছিল, তাই আমি একটা নিয়েই নিলাম। আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে কী কী গয়নাগাটি কিনলাম, কেমন শাড়ি কিনলাম, সেগুলো সবটাই শেয়ার করব ধীরে ধীরে এই ভিডিওতে না। তারপরে এত গরমের মধ্যে শপিং করার পরে ভাবলাম যে একটু দই খেয়ে নিই। অ্যাকচুয়ালি না, মধ্যপ্রদেশের দইটা আমার কাছে অতটাও ভালো লাগে না, ওখানে টক দই পাওয়া যায়, মিষ্টি দই না। তাই বগুড়ার থেকে দই খেয়ে নিলাম। যেহেতু গরম, ঠান্ডা ঠান্ডার মধ্যে দই বেশ একটা জমে যাবে। আর আমার বোনও অন্য কিছু খেলো, মানে আমার সঙ্গে আমার বোন শপিং করতে এসেছিলো। আর তারপরে এখান থেকে আমি আমার বরের জন্য পাঞ্জাবি দেখছিলাম, অ্যাকচুয়ালি শাড়ির সঙ্গে ম্যাচিং করে আর কি পাঞ্জাবি দেখছিলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে গয়নাঘাটের ভিডিও শেয়ার করবো, সেই ভিডিও।